হ্যালো, আসসালামু আলাইকুম। তোমাদেরকে আমি লেকচার 4 বলছিলাম কি 2.2 আজকে করাবো। আজকে চেষ্টা করবো 2.2 একদম শেষ করে দেওয়ার জন্য। দেখো 2.2 তে প্রথমে কি দিয়ে শুরু হয়েছে? 2.2 তে প্রথমে শুরু হয়েছে অন্বয় বা সম্পর্ক। এটা হচ্ছে যে অন্বয় বা সম্পর্ক, এটা মানে হচ্ছে একটা রিলেশন। কিরকম? ধরো দেখো এ সেটটা হচ্ছে যে এ সেটটা যদি হয় বাংলাদেশ, এ সেটটা যদি হয় বাংলাদেশ, ইন্ডিয়া, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান। এ সেটটা যদি হয় বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান। এখন যদি বি সেটটা যদি হয় এরকম ঢাকা, ঢাকা, তারপর হচ্ছে দিল্লি, দিল্লি এখানে ধরো দেখুন একটা দেশ, ধরো গুজরাট, গুজরাট তো ইন্ডিয়াতে। পাকিস্তানের একটা হচ্ছে ধরো ইসলামাবাদ, পাকিস্তানের এখানে যদি দেখো ইসলামাবাদ। একটা সেট বি, একটা সেট বি, এ সেটের উপাদানগুলো এলিমেন্টগুলো কি কি? বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান। এখন বি সেটের এলিমেন্টগুলো কি কি? ঢাকা, দিল্লি, ইসলামাবাদ। এখন যদি তোমাকে বলে বাংলাদেশ, বাংলাদেশ না, এ এবং বি সেটের মধ্যে সম্পর্ক, সম্পর্ক তৈরি করো, সম্পর্ক তৈরি করো। তাদের অ্যাসেটের, অ্যাসেট গুলো কি? এখানে দেশ না, অ্যাসেট গুলো কি এখানে দেশ। অ্যাসেটের দেশগুলোর অন্তর্ভুক্ত, অন্তর্ভুক্ত বিভাগ কোনগুলা? ঢাকা, দিল্লি। এগুলোকে নিয়ে, বিভাগকে নিয়ে যদি করতে বলে দেশ বনাম বিভাগ, দেশ এবং বিভাগের সম্পর্ক, বিভাগের সম্পর্ক যদি করতে বলে কি করবা? দেখো বাংলাদেশ, বাংলাদেশের সম্পর্ক কার আছে? বাংলাদেশের সাথে সম্পর্ক দিল্লির আছে না ইসলামাবাদের আছে? বাংলাদেশের সাথে সম্পর্ক আছে কার? ঢাকার। বাংলাদেশের সাথে সম্পর্ক আছে কার? ঢাকার। এখন ইন্ডিয়ার সাথে সম্পর্ক আছে কার? দিল্লি। পাকিস্তানের সাথে সম্পর্ক আছে কার? ইসলামাবাদের। এখন এটার মাধ্যমে কি বোঝাতে চাচ্ছি? যদি a ইনটু বি করো, a ইনটু বি করো, অর্থাৎ কার্তেশিক গুণজ করলে কি হবে? কার্তেশিক গুণজ করলে কি হবে? দেখো ধরো a ইনটু বি করলে বি, বি এর সাথে এ এর সাথে এটা গুণ হবে। দেখো বাংলাদেশ, বাংলাদেশ, ঢাকা, বাংলাদেশ, ঢাকা। এটা একটা, এটা একটা কি? এটা একটা ক্রমজোড়। এখন যদি, এখন বাংলাদেশ, দিল্লি, বাংলাদেশ, বাংলাদেশ, দিল্লি। এখন যদি আবার দেখো বাংলাদেশ, ইসলামাবাদ, বাংলাদেশ, বাংলাদেশ, ইসলামাবাদ, বাংলাদেশ, ইসলামাবাদ, বাংলাদেশ, ইসলামাবাদ। এরকম করে করে কি কয়টা আসবে? এরকম করে করে 3 ইনটু 3, অর্থাৎ 9টা আসবে। এরকম করে করে 9টা আসবে। এখন আমাদেরকে একটা কথা বলছে কি, এ এবং বি এর, এ এবং বি এর সম্পর্ক করবে এরকম ভাবে দেশ এবং বিভাগকে নিয়ে। এখন দেখো এখানে প্রথমে কি আছে? প্রথমে বাংলাদেশের সাথে ঢাকা সম্পর্ক আছে, এটা দেশ এবং বিভাগের সম্পর্ক না? অর্থাৎ এ ইনটু বি এর মধ্যে এটা হবে, এ ইনটু বি এর মধ্যে এটা হবে। বাংলাদেশের সাথে দিল্লি, বাংলাদেশ কি দিল্লি কি বাংলাদেশের কোনো বিভাগ না? অর্থাৎ এটা হবে না। এরকম করে করে এটা হবে না। দেখো তারপরে কি হবে? দেখো ইন্ডিয়ার সাথে ঢাকা করলে, ইন্ডিয়ার সাথে ঢাকা করলে এটা হবে না, ইন্ডিয়ার সাথে দিল্লির হবে। ইন্ডিয়ার সাথে ইসলামাবাদ করলে ইসলামাবাদটা হবে, হবে না। এখন যদি পাকিস্তানের সাথে করো, ঢাকার হবে না, দিল্লির হবে না, ইসলামাবাদের সাথে হবে। এখন যদি এটা এই সম্পূর্ণ শর্ত মানার পর কি আসবে? সম্পূর্ণ শর্ত মানার পর দেখো আসবে এটা সম্পূর্ণ শর্ত মানার পর আসবে এই সেটটা হবে কি? সম্পূর্ণ শর্ত মানার পর এই সেটটা হবে বাংলাদেশ, বাংলাদেশ, ঢাকা, বাংলাদেশ, ঢাকা। তারপরে কি হবে? ইন্ডিয়া, দিল্লি, ইন্ডিয়া, দিল্লি, ইন্ডিয়া, দিল্লি। তারপর হবে পাকিস্তান, পাকিস্তান, ইসলামাবাদ, ইসলামাবাদ।
এটা হচ্ছে এ এবং বি এর মধ্যে অন্যয় বা সম্পর্ক। এটা হচ্ছে এ এবং বি এর মধ্যে অন্যয় বা সম্পর্ক। কিন্তু তোমাদের এখানে কি অধ্যায়টার নাম কি সেট এন্ড ফাংশন। এখানে কি সেট এন্ড ফাংশন। কারণ ফাংশন যদি এখন বলতে পারি 2.2 হচ্ছে মূলত ফাংশন নিয়ে আলোচনা করা হয়েছে। আমি কি বলছি, ফাংশন একটি বিশেষ ধরনের অন্যয়। এখানে কি ফাংশন একটি বিশেষ ধরনের অন্যয় বলতে এখন অন্যয় এবং ফাংশনের মধ্যে সম্পর্ক। অন্যয় ও ফাংশন, অন্যয় ও ফাংশন, অন্যয় ও ফাংশনের মধ্যে সম্পর্ক কি? অন্যয় ও ফাংশনের মধ্যে সম্পর্ক হচ্ছে কি ফাংশন একটি বিশেষ ধরনের অন্যয়, একটি বিশেষ ধরনের অন্যয়। একটি বিশেষ অন্যয় অর্থাৎ কি অন্যয় ফাংশন হচ্ছে অন্যয়ের কিছু প্রকারভেদের মধ্যে একটা। এখন যদি দেখো ফাংশন কি কোন বিশেষ ধরনের কিও বিশেষ ধরনের, দেখো আমি যদি বলি ফাংশন অর্থাৎ হচ্ছে যে একটা ইনপুটের একটা আউটপুট থাকবে, একটা ইনপুটের একটাই আউটপুট থাকবে। দেখো একটা ইনপুটের ইনপুট একটা ইনপুটে কয়টা আউটপুট হবে, কয়টা আউটপুট হবে? দেখো আউটপুট হবে কয়টা? একটা। আউটপুট হবে কয়টা? একটা। একটা ইনপুটের একটা আউটপুট অর্থাৎ কি, দেখো আমি প্রথমে কি বলছিলাম, এখন দেখো ধরো এরকম করে বুঝাই, দেখো 1 2 3 1 2 3। এখন যদি এরকম বলি 4 5 6 7 4 5 6 7। এখন যদি বলি একের সাথে 5 এর সম্পর্ক আছে, একের সাথে 5 এর সম্পর্ক আছে, এর সাথে কার সম্পর্ক আছে? 5 এর সম্পর্ক আছে। 2 এর সাথে 4 এর সম্পর্ক আছে, 2 এর সাথে 4 এর সম্পর্ক আছে। 3 এর সাথে 7 এর সম্পর্ক আছে, 3 এর সাথে 7 এর সম্পর্ক আছে। এইটার কন্ডিশনতে দেখি বলো, দেখো প্রথমে দেখবা এটা কি অন্যয় কিনা। অন্যয় তো অবশ্যই হবে, কারণ এখানে সম্পর্ক বোঝাচ্ছে, অর্থাৎ এটা একটা অন্যয়। এটা একটা কি অন্যয়। এখন একটা ফাংশন কিনা দেখো, এটা যদি ইনপুট হয়, এটা যদি আউটপুট হয়, দেখো এটা ইনপুট এটা আউটপুট। এটা ইনপুট হচ্ছে 1 2 3, ইনপুট কি কি 1 2 3। একটা ইনপুটের আউটপুট করেছে একটা, একটা ইনপুটের আউটপুট করেছে একটা। 3 এর আউটপুট কত? 7। এখানে কি 6 আছে এক্সট্রা করে, এটার কোনো ইনপুটই নাই, এটার কোনো ইনপুটই নাই। এটা তবে কি ফাংশন হবে, কারণ এরকম নিয়ম নাই যে কি একটা ইনপুটের একটাই আউটপুট হবে, কি এটা নিয়ম আছে। কিন্তু কোনো একটা আউটপুটের কোনো ইনপুট না থাকতে পারে, একটা আউটপুটের কোনো ইনপুট নাও থাকতে পারে। দেখো এটা যদি তুমি মা মেয়ে, এটা ধরো এটা মা এটা মেয়ে, এটা মা এটা মেয়ে, এটা মা এটা মেয়ে, চিন্তা করো। দেখো 5 এর মেয়েকে এটা যদি মা হয়, এটার মেয়েকে 1, এটার মেয়েকে 1। 4 যদি মা হয়, এটাকে এটা হচ্ছে 4 এর মেয়ে অর্থাৎ 2। 7 এর মেয়েকে 7 যদি মা হয়, 7 এর মেয়ে হচ্ছে যে 3। পৃথিবীতে এমন কিছু মা আছে যাদের সন্তান নাই, যেমন দেখো 6 কে যদি আমি এটাকে মা ধরছি না, 6 এর কোনো সন্তান নাই, এটা সম্ভব। 6 এর কোনো সন্তান নাই, এটা সম্ভব। এটা ফাংশনকে ধরবা কি অর্থাৎ বাস্তব যেগুলো জিনিস হতে পারে এগুলা। এখন যদি আমি আরেকটা দেখাই, দেখো এটা দিছি 4 3 2। এটা যদি মেয়ে হয়, এটা যদি মেয়ে হয় 4 3 2 যদি মেয়ে হয়, এখন মা লিখতে হবে না 1 5 6। ওর কয়টা? 1 5 6। এখন দেখো 4 এর সাথে 1 এর সম্পর্ক আছে, 4 এর সাথে 1 এর সম্পর্ক আছে, আবার 3 এর সাথে 1 এর সম্পর্ক আছে। বুঝছো? 3 এর সাথে 2 এর সাথে 6 এর সম্পর্ক আছে, 2 এর সাথে 6 এর সম্পর্ক আছে, এবং 2 এর সাথে 5 এর সম্পর্ক আছে। এখন দেখো
এটা কি ফাংশন হবে? এটা কিন্তু অবশ্যই নয়, কারণ একটা সম্পর্ক নির্দেশ করতেছে। দেখো এটা যদি মা হয় 4 এর মাকে 1, 4 এর মাকে 1, 3 এর মাকে 1, এরকম আমি তোমাকে কি বলছিলাম, বাস্তব জিনিস হবে। অর্থাৎ 1 1 যদি মা হয়, 1 যদি মা হয়, একটা মায়ের দুইটা সন্তান থাকতে পারে না? অবশ্যই থাকতে পারে। একটা মায়ের দুইটা মেয়ে। দেখো এটা করার জন্য, ফাংশন করার জন্য প্রযোজ্য। একটা মায়ের একটা ইনপুট, দুইটা ইনপুটের একটা আউটপুট থাকতে পারে। দুইটা ইনপুট সমান সমান একটা আউটপুট থাকতে পারে। অর্থাৎ এটাও ফাংশন হবে, এটাও ফাংশন হবে। এরকম থাকলে ফাংশন বিবেচ্য হবে। এখন দেখো, আবার দেখো 2 এর মাকে 5, 2 এর আবার কি দেখছি, 2 এর মাকে 6। এটা কি বাস্তব জীবনে সম্ভব? একটা মেয়ের কি, একটা সন্তানের কি দুটা মা থাকা সম্ভব? একটা মেয়ের দুটা মা থাকা সম্ভব না। তাই এটা অবাস্তব, এই কন্ডিশনটা অবাস্তব। এই কন্ডিশনটা যেহেতু অবাস্তব, তাই এখানে কি করতে হবে, অর্থাৎ এইটা পুরোটা আমি যেই সেটটা নির্ণয় করতে যাচ্ছি, এই সেটটা ফাংশন হবে না। এই সেটটা কি হবে না? ফাংশন হবে না। এখানে দেখছি প্রথমে একটা ঝামেলা হয়েছিল কি, একটা মায়ের দুটো সন্তান ছিল। এটা কিন্তু বাস্তব জীবনে হয়, এটা বাস্তবিক, এটা হয়। অর্থাৎ এটা বাস্তবিক হয় যেহেতু এই কন্ডিশনটা আমি ফলো করতে পারতেছি। এই কন্ডিশনটা ফলো করে আমি কি, এটাকে আমি কি বলতে পারতেছি, ফাংশন বলতে পারতেছি। এখন দেখো একটা মেয়ের দুইটা মা হয়, একটা মায়ের দুইটা নিজের মা হয়, দুটো জননী হতে পারে না। একটা মেয়ের দুটো জননী হতে পারে না। একটা মেয়ের দুটো জননী হতে পারে না, এটা অবাস্তব। যেহেতু অবাস্তব তাই এটা ফাংশন না। এটা ফাংশন না। এখন দেখতেছি আর কিছু কন্ডিশন দেখবো, কোনটা ফাংশন কোনটা ফাংশন না। দেখো চলো এখানে দেখি কিভাবে করা যায় এগুলা। এখন দেখো কি হবে, আমি কি করতে যাচ্ছি, আরো কিছু সম্পর্কে দেখা যাচ্ছি। দেখো এখানে 4 5 6 7 8 9। তাহলে আমি আর কয়টা করি, দেখো 7 8 9 10 11 13 10 11 13। এখন দেখো আমি যদি এরকম করি 1 2 3 4 1 4 3 4 4 না 4 এখানে দুটো আছে, 4 না 5 7 8। এখন দেখো কি করতেছি, এখানে কি হচ্ছে দেখো, আমি যদি এখন বলি 4 4 এর সাথে 7 এর সম্পর্ক আছে, 5 এর সাথে 9 এর সম্পর্ক আছে, 6 এর সাথে 8 এর সম্পর্ক আছে। এখন তোমরা বলো কি, এখন তোমরা বলো দেখো এটা কি ফাংশন? এটা কিন্তু অবশ্যই নয়, যেহেতু সম্পর্ক বোঝাচ্ছে তাই অবশ্যই নয়। এটা কি ফাংশন? এটা ফাংশন, হ্যাঁ। কারণ দেখো একটা ইনপুটের একটাই আউটপুট, একটা ইনপুটের একটাই আউটপুট, একটা ইনপুটের একটাই আউটপুট। এখন দ্বিতীয়টা দেখো, দ্বিতীয়তে কি করা যায় দেখো। এখন যদি আমি বলি এটার সাথে এটা সম্পর্ক আছে, এটার সাথে সম্পর্ক আছে। দেখো এটার সাথে এটা সম্পর্ক আছে এবং এটার সম্পর্ক আছে। এখন এখানে দেখো সাথে সাথে কার সম্পর্ক আছে? সাথে সাথে সম্পর্ক আছে 11। অর্থাৎ 7 হচ্ছে 11 এর মেয়ে, 11 এর মেয়ে হচ্ছে কে? মেয়ে হচ্ছে কি 7। আমি एग्जांपल দিচ্ছি এগুলা, এটা তুমি বল পরীক্ষা হলে বা স্যারকে বলবো না যে 11 এর মেয়ে 7, এটা বলবো না, এটা বলতে দিও না। এখন কি হবে, 11 এর সাথে সম্পর্ক আছে কার সাথে, এবং দেখো 8 এর সাথে আবার 11 এর সম্পর্ক আছে। আমি আগের উদাহরণে বলছি এগুলা, এটার আগের উদাহরণে কি বলছি, এটার আগের উদাহরণ বলছি একটা মেয়ের এই 7 এবং 8 যদি মেয়ে হয়, একটা মেয়ের একটা মা থাকতে পারে, দুইটা মেয়ের একটা মা থাকতে পারে। দুইটা মেয়ের 7 এবং 8 যদি দুইটা মেয়ে হয়, দুইটা মেয়ের একটা মা অবশ্যই থাকতে পারে। একটা মাটা হচ্ছে কি, একটা মাটা হচ্ছে কি 11, একটা মাটা হচ্ছে কি 11। এখন আবার দেখো, এখন এটা কি, এই কন্ডিশনটা ফাংশনের মধ্যে পড়ছে। এখন বাকিগুলো দেখি। 9 এর সাথে 10 এর সম্পর্ক আছে, 9 এর সাথে 10 এর সম্পর্ক আছে।
অর্থাৎ 9 এর মান 10। 9 এর মান কে? 9 এর মান 10। আবার 9 এর সাথে 13 এর সম্পর্ক আছে। 9 এর মান 13। এখন কি হলো? দেখো 9 এর সাথে 10 সম্পর্ক আছে, অর্থাৎ 9 এর মান 10 এবং 9 এর মান আবার কি হইছে 13। এটা কি বাস্তবিক জীবনে সম্ভব? এটা বাস্তবিক জীবনে সম্ভব না। তাই এখন কি বলতেছি, ইনপুট আউটপুটের মাধ্যমে বুঝাইলে কি হবে, একটা ইনপুটের কয়টা আউটপুট আসতেছে? দুইটা আউটপুট আসতেছে, অর্থাৎ এটা হবে না। আমরা কি বলছিলাম, একটা ইনপুটের মিনিমাম এটা একটা কথা, এর নোট দেখো, মিনিমাম অর্থাৎ সর্বনিম্ন একটা আউটপুট থাকতে হবে। একটা ইনপুটে সর্বনিম্ন একটা আউটপুট থাকতে হবে। এটা বেশি হলে হবে না, এটা কম হলে হবে না। দেখো এখন এটা কি লিখছি, এটা ফাংশন না, এটা কি ফাংশন না। এখন যদি বলি দেখো, একের সাথে 7 সম্পর্ক আছে, একের সাথে 3, 2 এর সাথে 5 সম্পর্ক আছে, 3 এর সাথে 8 সম্পর্ক আছে। এখন এটা কি ফাংশন? প্রথমে দেখবা এটা কি অন্য কিনা। অবশ্যই অন্য, কারণ এখানে কি সম্পর্ক নির্দেশ করা আছে, অর্থাৎ এটা অন্যই। এখন যদি দেখো 4 এর সাথে সবার সাথে সম্পর্ক আছে একটা একটা করে, 2 এর সাথে 5 এর, 3 এর সাথে 8 এর। এখন এতটুকু পর্যন্ত ফাংশনের নিয়ম মানতেছে। এখন দেখো 4 এর সাথে কারো সম্পর্ক নাই, 4 এর সাথে কারো সম্পর্ক নাই। এখন মেয়ের কথা বলছিলাম না তোমাকে। এখন এই ভাবে চিন্তা করে দেখো, 9 8 না 4, 4 এর সাথে 4 যদি মেয়ে হয়, একটা মেয়ের কোনো মা নাই, এরকম হতে পারে? ও কোথা থেকে আসছে? ও তো একটা মা থেকে আসছে, 10 12 13 যে কোনো থেকে আসছে আর কি, একটা মা থেকে তো আসছে। কিন্তু এখানে এটা উল্লেখ নাই, এই ফাংশনে এই সম্পর্কে এটা উল্লেখ নাই। অর্থাৎ যেহেতু আমি তোমাকে কি বলছি, সর্বনিম্ন এটা একটা অনেক বড় একটা কথা, সর্বনিম্ন এটা অনেক বড় একটা ফাংশন চেনার জন্য। সর্বনিম্ন অর্থাৎ এখানে কি একটা ইনপুটের একটা আউটপুট, একটা ইনপুটের কয়টা আউটপুট? একটা ইনপুট একটা আউটপুট। দুইটা ইনপুটের একটা ইনপুটের একটা আউটপুট, একটা ইনপুটের একটা আউটপুট। এখন দেখো 4টা যদি ইনপুট হয়, আউটপুট আছে? নাই। আমি কি বলছিলাম, সর্বনিম্ন অর্থাৎ একের চেয়ে বেশি হতে পারবে, অর্থাৎ একটা ইনপুটে দুইটা আউটপুট হতে পারবে, কিন্তু একের চেয়ে বেশি হতে পারবে, কিন্তু একের চেয়ে কম হতে পারবে না। একটা ইনপুটের একটা আউটপুট হতে হবে, একটা ইনপুটের 5টা আউটপুট হতে পারে। কারণ দেখো, সরি, একটা ইনপুটের একটা আউটপুট হতে হবে, কিন্তু একটা আউটপুটে 10টা ইনপুট হতে পারে, একটা আউটপুটে 20টা ইনপুট হতে পারে, একটা ইনপুটে 2টা আউটপুট হতে পারে। দেখো এখানে কি বলতেছি, সরি আমার ভুল হচ্ছে। দেখো আউটপুট কয়টা? দুইটা। আউটপুট কয়টা? দুইটা। আর দুইটা আউটপুটের কয়টা ইনপুট হচ্ছে? একটা। যেহেতু দুইটা ইনপুটের একটা আউটপুট হচ্ছে, দেখো এটা কি ফাংশন হয় নাই। কিন্তু প্রথম কন্ডিশন দেখো, 7 এর সাথে 11 হইছে, 8 এর সাথে 11 হইছে, অর্থাৎ কি মা একটা মেয়ে দুইটা, অর্থাৎ কি দুইটা ইনপুটের জন্য একটা আউটপুট হতে পারে, দুইটা ইনপুটের জন্য একটা আউটপুট হতে পারে, 5টা ইনপুটের জন্য একটা আউটপুট হতে পারে। এখন দেখো কিন্তু কি হবে, 4 এটার সাথে কোনো সম্পর্ক নাই কারোর সাথে, অর্থাৎ এটা কি একটা মেয়ে, কোনো মা নেই, ইনপুটের কোনো আউটপুটই নেই, অর্থাৎ এটা ফাংশন হবে না, এগুলা তোমাদেরকে এমসিকিউ তে দিবে। এখন যদি তোমাকে ক্রমজোট আকারে দেয়, তাহলে কিভাবে চিনবা? ক্রমজোট আকারে যদি দেয়, এখানে কি বলবে দেখো, এটা হবে প্রথমটা, অর্থাৎ এটা ইনপুট, ক্রমজোটের নিয়ম দেখো, এটা ইনপুট হবে, এটা আউটপুট হবে, প্রথম পদ হবে কি ইনপুট, দ্বিতীয় পদ হবে কি আউটপুট। এখন এটাকে যদি আমি ক্রমজোট প্রকাশ করি, কি হবে, 4 এর সাথে 7, 5 এর সাথে 9, 6 এর সাথে 8, এখানে কি দেখো, প্রত্যেকটা ইনপুটের জন্য আলাদা আলাদা আউটপুট আসতেছে। দেখো
7, 4 এর জন্য আলাদা আউটপুট 7, 5 যদি ইনপুট হয় 5 এর জন্য আলাদা আউটপুট আছে কি 9, 6 যদি ইনপুট হয় 6 এর জন্য আলাদা আউটপুট আছে কি 8। এখন যদি এটা ক্রমজোড়ের মাধ্যমে প্রকাশ শেষ। এটা দেখো, এটা যেহেতু ফাংশন হয় নাই, এটা এটা জানা বেশি জরুরি। এটাও ফাংশন না, এটাও ফাংশন না। এটা দেখো, এটা হচ্ছে ইনপুট। ইনপুটের জন্য একটা ইনপুটের জন্য কয়টা আউটপুট আসছে? একটা এই ইনপুটের জন্য আউটপুট কত? 11। ক্রমজোড়ে প্রকাশ করতেছি। তারপর দেখো 8 ইনপুটের জন্য আউটপুট কত? 11। 8 ইনপুটের জন্য আউটপুট কত? 11। এখন দেখো আরেকটা কি 9 ইনপুটের জন্য আউটপুট কত আসছে? 10। আবার কি আসছে? 9 ইনপুটের জন্য আউটপুট আসছে 13। 9 ইনপুটের জন্য আউটপুট আসছে 13। এখন এই ক্রমজোড়টাতে খেয়াল করো, তোমাকে ক্রমজোড়ের মধ্যে সবসময় মনে রাখতে হবে দ্বিতীয় পদটা রিপিট হইতে পারে। দ্বিতীয় পদটা এই দ্বিতীয় পদ যদি ফাংশন হতে হয় দ্বিতীয় পদটা রিপিট হতে পারে, দ্বিতীয় পদটা রিপিট হতে পারে। কিন্তু যদি ফাংশন না হয় তাহলে প্রথম পদটা রিপিট হবে। এখানে দেখো দ্বিতীয় পদ রিপিট হয়েছে, দ্বিতীয় পদ রিপিট হয়েছে। তোমার এতটুকু দেখলে যদি এতটুকুর মাধ্যমে যদি একটা সম্পর্ক করা হয় তাহলে এটা একটা ফাংশন হবে। এতটুকুর মাধ্যমে যদি একটা সম্পর্ক করা হয় তাহলে এটা ফাংশন হবে। এখন এতটুকু তো সম্পর্ক না, সম্পর্ক এখানেও আছে। এখানে কি ব্যাপার আছে দেখো, ইনপুট ইনপুট ইনপুট, দুটাই ইনপুট কি সমান, অর্থাৎ দুইটা ইনপুটের একটা ইনপুটের কি দুইটা আউটপুট চলে আসছে, একটা ইনপুটে দুইটা আউটপুট চলে আসছে, অর্থাৎ এটা হবে না, এটা ফাংশন না, এটা ফাংশন না। অর্থাৎ এখানে দেখো প্রথম পদ যদি রিপিট হয়, প্রথম পদ যদি রিপিট হয় তাহলে কি আসবে? প্রথম পদ যদি রিপিট হয় তাহলে এটা ফাংশন হবে না। কিন্তু দ্বিতীয় পদ যদি রিপিট হয় এটা ফাংশনের কন্ডিশন মানবে। কারণ দেখো দুইটা আলাদা আলাদা ইনপুটের জন্য একটাই আউটপুট আসতেছে, দুইটা আলাদা আলাদা ইনপুটের জন্য একটাই আউটপুট আসতেছে, এটা ফাংশন হবে। যদি ইনপুটের জন্য দুইটা আলাদা আলাদা ইনপুটের জন্য আউটপুট না আসতো, যদি আলাদা আলাদা ইনপুটের জন্য আউটপুট নাই আসতো তাহলে কি এটা ফাংশন হতো না, এটা ফাংশন হতো না। এখন দেখো এটার কথা বলতেছি আর কি, 4 যদি ইনপুট হয়, 4 ইনপুটের জন্য কোনো আউটপুট নাই, 4 ইনপুটের জন্য কোনো আউটপুট নাই, অর্থাৎ এটা কি ফাংশন হবে না। এখন দেখো তোমাদেরকে আমি আরেকটা টপিক করাচ্ছি। দেখো এখন দেখো কি আমি তোমাদের কি বলাবো, কোডোমেন, ডোমেন, রেঞ্জ। কোডোমেন, ডোমেন, কোডোমেন, ডোমেন, রেঞ্জ। কি বলাবো? কোডোমেন, ডোমেন, রেঞ্জ। আমি তারও একটা ইম্পর্টেন্ট কথা বলতেছি কি, প্রত্যেক ফাংশন অন্যয়, প্রত্যেক ফাংশনই কি অন্যয়, কিন্তু প্রত্যেক অন্যয় ফাংশন না। এটা কিভাবে বলতেছি তোমাদেরকে, তুমি আগেরটাই দেখছো, আমি যতগুলোই চার্ট লিখছি, যতগুলোই সম্পর্ক বানাইছি সবগুলোই কিন্তু অন্যয় ছিল। কিন্তু যেগুলো ফাংশন হয়েছে এগুলো অবশ্যই অন্য হয়েছে, বুঝাচ্ছে না? যেগুলো ফাংশন হয়েছে এগুলো অবশ্যই অন্য হয়েছে, কিন্তু যেগুলো অন্য হয়েছিল কিন্তু সবগুলো কি ফাংশন হয়েছিল? সবগুলো ফাংশন হয় নাই। অর্থাৎ কি প্রত্যেক ফাংশন অন্যয় হবে, কিন্তু প্রত্যেক অন্যয় ফাংশন হবে না। এখন দেখো এখানে ডোমেন, রেঞ্জ, কোডোমেনের সম্পর্কটা কি। এখন দেখো এটার মাধ্যমে এটা থিওরিটিক্যাল সকলে শেষ হয়ে যাবে এটার মাধ্যমে, তারপর আমি অঙ্কতে যাব। এখন যদি আমি একটাকে লিখি, এটা লিখলাম 1 4 5 6 7 10। এটা প্রথমে দেখবা কি এটা সম্পূর্ণটা কি, এটা যদি ফাংশন হয় কোডোমেন, ডোমেন, রেঞ্জ এগুলা ফাংশনেরও থাকবে অন্যয়েরও থাকবে, ফাংশনেরও থাকবে অন্যয়েরও থাকবে। দেখো এটা কি এটা এটাতে এইটা সম্পূর্ণটা হচ্ছে কি ডোমেন, এটা সম্পূর্ণটা কি, সম্পূর্ণটা ডোমেন হবে। এটা কি, এটা সম্পূর্ণটা কি কোডোমেন হবে, এটা সম্পূর্ণটা কি কোডোমেন হবে, এটা সম্পূর্ণটা কি কোডোমেন হবে, এটা কি সম্পূর্ণটা কোডোমেন। তাহলে আমি তোমাদের সম্পর্ক দেখাচ্ছি, আগে দেখাগুলো কি আমি চিহ্নিত করে দিচ্ছি, কোডোমেন হবে। কিন্তু এখন রেঞ্জের বেলা আমাকে চিহ্নিত করতে হবে। দেখো একের সাথে 6 এর সম্পর্ক, একের সাথে 6 এর সম্পর্ক,
1 এর সাথে 6 এর সম্পর্ক, 4 এর সাথে 10 এর সম্পর্ক, 4 এর সাথে 10 এর সম্পর্ক, 5 এর সাথে 7 এর সম্পর্ক। এটা দেখো এখানে কি, এখানে আমি আরেকটা লিখি 13, আরেকটা অ্যাড করি তো 13। এগুলো সব 6 7 10 13, এগুলো সবগুলো কি, এগুলো সবগুলোই কোডোমেন। কিন্তু রেঞ্জ কোনগুলা, যেগুলা ফাংশন তৈরিতে অংশগ্রহণ করছে। দেখো 6 7 10 এগুলো সম্পর্ক তৈরি করছে না, এগুলো সম্পর্ক তৈরি করছে। তাই এগুলো কি, এগুলো রেঞ্জ। যেগুলো সম্পর্ক তৈরি করবে সেগুলো রেঞ্জ। যেগুলো সম্পর্ক তৈরি করবে না কিন্তু রেঞ্জ হওয়ার উপযোগী, রেঞ্জ হতে পারত, অর্থাৎ এগুলা কি, এগুলো কি হবে, কোডোমেন। অর্থাৎ কি বোঝা যাচ্ছে তোমাদেরকে, যেগুলা সম্পর্ক তৈরি করছে সেগুলো হবে কি, রেঞ্জ। এখন কোডোমেন কি, যেগুলো সম্পর্ক তৈরি করতে পারতো কিন্তু করে নাই, বা করছে, সবগুলোই রেঞ্জ। এখন দেখো এখানে যদি আমি 13 অ্যাড করে দিই তাহলে এটা কি হয়ে যাবে, কোডোমেন হয়ে যাবে। এটা কি, কোডোমেন হয়ে যাবে। এখন তোমরা বলতে পারো কোডোমেন আর রেঞ্জ যদি সমান হয় তাহলে কি হবে। এটার একটা আছে, দেখো কোডোমেন আর রেঞ্জ সমান হতে হবে কখন, কোডোমেন রেঞ্জ সমান হবে। আরেকটা দেখো তুমি, আমি তোমাদের এখন বোঝাচ্ছি কি, 1 1 সেট সার্বিক সেট, মানে অর্থাৎ কি হবে, সার্বিক সেটটাকে অন টু দ্বারা প্রকাশ করা হয়। এটা ইংরেজি কি, 1 1 এর বাংলা হচ্ছে কি, একক সেট, এক এক সেট। এটা কি, এটার বাংলা হচ্ছে এক এক সেট, এটার বাংলা হবে কি, এক এক সেট। অন টু এটা কি, প্রকাশ, এটা কি, সার্বিক সেট। এটা কি, সার্বিক সেট আর 1 1 সেট কি, দেখো এখন সবগুলো, প্রথমে কি বলছি, সবগুলো অন্য কি ফাংশন নয়, কিন্তু সবগুলো ফাংশন অন্য, এটা মাস মনে রাখবা। এখন 1 1 সেট সার্বিক সেট, এগুলোকে দেখো 1 1 সেট সার্বিক সেট, এগুলো দেখো কি, 1 1 সেট সার্বিক সেট দেখো এক এক, অর্থাৎ কি, যদি কোডোমেন এক না, তোমার সার্বিক সেট দেখাই। প্রথমে যদি সার্বিক সেটের কথা বলছি, কোডোমেন এবং যদি রেঞ্জ সমান হয়, কোডোমেন এবং রেঞ্জ সমান হলে, কোডোমেন এবং রেঞ্জ যদি সমান হয়, অর্থাৎ যদি এখানে 13 না থাকতো, অর্থাৎ ধরো এখানে 13 নাই, এখন এটার কি, এই ফাংশনটা কোডোমেন কি 6 7 10, এই ফাংশনটার রেঞ্জ কি হবে 6 7 10, অর্থাৎ এখানে কি দেখা যাচ্ছে, ফাংশন এবং কোডোমেন দুটাই সমান, অর্থাৎ এটা কি, সার্বিক সেট বা অন টু সেট। এখন এক এক সেটের কথা দেখি, যদি একটা ইনপুটের একটাই আউটপুট থাকে, একদম মাস দেখো, একটা ইনপুটের একটা আউটপুট থাকে, এটা ব্যতিক্রম না, কমও হবে না বেশিও হবে না, কোনো দিক দিয়ে বেশি হবে না, কোনো দিক দিয়ে কম হবে না। দেখো একটা ইনপুটের একটাই আউটপুট, যদি থাকে একটা ইনপুটের একটা আউটপুট 10, একটা ইনপুটের একটাই আউটপুট, যদি থাকে কি হবে, এটা 1 1 সেট হবে। এখন 1 1 সেট এবং অন টু সেট যদি তুমি বুঝতে পারো, যদি ফাংশন বুঝতে পারো, তাহলে 1 1 সেট এবং অন টু সেট বুঝতে পারবে। দেখো আমি তোমাদেরকে 1 1 সেট এবং অন টু, অর্থাৎ এক এক সেট এবং সার্বিক সেট, এগুলো আমি তোমাদেরকে বোঝাচ্ছি। আবার এক করছি, দেখো এটা কি, একটা ফাংশন লিখছি না আমি, দেখো একটা ফাংশন দ্বারা প্রকাশ করছি না, এটা কি, ফাংশন প্রকাশ করছি। এখন দেখো এটা যদি ইনপুট হলে আমি কি বলছিলাম, ইনপুট যেগুলা ইনপুট সবগুলো কি, ডোমেন। এখন রেঞ্জ নিয়ে যত ঝামেলা, রেঞ্জের মধ্যে প্রকার আছে দুইটা। এখন দেখো যদি সবগুলো এখানে কি, যেগুলো সম্পর্ক তৈরি করবে সেগুলো কি, সবগুলো রেঞ্জ। প্রথম কন্ডিশন সবগুলো হচ্ছে যে সবগুলো রেঞ্জ হবে, যেগুলো সম্পর্ক তৈরি করবে। কিন্তু যেগুলো সম্পর্ক তৈরি করবে না, দেখো এরকম 1 2 3, দেখো 2 3 4 5, এগুলোর সাথে সম্পর্ক আছে না। এখন 5 কি, সম্পর্ক তৈরি করা নাই। এখানে
অর্থাৎ এটা পুরাটাই কি হবে, কোডোমেন হবে। এখানে কি 5 সম্পর্ক তৈরি করতে পারতো না, পারতো, কিন্তু সম্পর্ক তৈরি করে নাই, তবুও এটা কি কোডোমেন হবে। কিন্তু যেহেতু সম্পর্ক তৈরি করে নাই তাই কি হবে, এটা রেঞ্জ হবে না, রেঞ্জের মধ্যে এটা পড়বে না। এখন যদি এটা সম্পর্ক তৈরি করতো তাহলে রেঞ্জের মধ্যে পড়তো। এখন কোডোমেন কি, যেগুলা রেঞ্জ হতে পারতো, রেঞ্জ হওয়ার যোগ্য কিন্তু রেঞ্জ হয় নাই, সেগুলো কোডোমেন হবে। যদি রেঞ্জ হয় তাহলে কোডোমেন হবে। এখন দেখো, এখানে দেখো 6 7 10, এটা কি রেঞ্জ না? 6 7 10 রেঞ্জ, 6 7 10 এটাও কোডোমেন, এটাই রেঞ্জ, এটাই কোডোমেন। এখন দেখো কোডোমেন আর রেঞ্জ যেহেতু সমান হচ্ছে, এই কন্ডিশনটাকে কি বলা হয়, এই কন্ডিশনটাকে বলা হয় সার্বিক সেট। এটা আরেকটা কন্ডিশন হবে, অবশ্যই ফাংশন হতে হবে, প্রথমে অন্যয়, তারপর ফাংশন হতে হবে, তারপর কোডোমেন এবং রেঞ্জ সমান হতে হবে। এখন দেখো 1 1 কি বলছিলাম, 1 1 অর্থাৎ এক ফাংশন কি বলছিলাম, একটা ইনপুটের একটা আউটপুট থাকতে হবে, এখন দেখো একটা ইনপুটের একটাই আউটপুট, এখন দেখো এটা কি, এটা ফাংশন না? প্রথমত এটা কি ফাংশন না? এটা ফাংশন। প্রথমত অন্য হয়েছে, এটা কার সম্পর্ক হয়েছে, দ্বিতীয়ত হচ্ছে ফাংশন, তৃতীয়ত এটা কি একটা ইনপুটের একটা আউটপুট হয়েছে, যেহেতু আউটপুট হয়েছে তাই এটা কি 1 1 ফাংশন, এবং সার্বিক ফাংশন এবং 1 1 ফাংশন। তোমরা বুঝতে পারছো? আমি দেখো এটা অঙ্কের মাধ্যমে যদি বোঝাই তাহলে আরো সহজ করে তোমরা বুঝতে পারবে। দেখো এখন দেখো এখানে কি লিখছি, আমি একটা অঙ্ক লিখছি, এটা তোমাদের 2.2 এর জন্য অনেক ইম্পর্টেন্ট অঙ্ক। এটা হচ্ছে গ নাম্বার। যদি প্রশ্ন আসে এখান থেকে আসার সম্ভাবনা 95%, এটা এই অঙ্ক, এরকম অঙ্ক আসার সম্ভাবনা, এরকম ডাইরেকশন অঙ্ক আসার সম্ভাবনা। এখানে কি বলছে দেখো, এ যদি একটা সেট হয় আর যদি একটা সেট, এখানে কি এ একটা সেট আর একটা সেট, মানে কি বলছে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করো, কিসের, আর এর ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করো। এখন এটা করার আগে আমি তোমাকে একটা ছোট একটা অঙ্ক করে দেখো, এখানে করে দেখো, এখানে s সমান যদি এরকম হয় 1 2 5 7 6 2 5 7 6, এখানে দেখো যদি বলে s এর কোডোমেন, s এর ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করো। s এর ডোমেন এবং রেঞ্জ কিভাবে নির্ণয় করবা, ডোমেন d of s কি হবে, ডোমেন অফ s কি হবে 1 2 7 1 2 7, এটা কি d এর s এর কি ডোমেন হবে। এখন দেখো যদি বলা হয় রেঞ্জ কি 2 5 6, এটা কি s এর রেঞ্জ, ডোমেন রেঞ্জ, অর্থাৎ এগুলো কি প্রথমগুলোকে নিয়ে একটা সেট বানাই ফেলবা, প্রথম পদকে নিয়ে সেট বানাই ফেলবা, দ্বিতীয় পদকে নিয়ে সেট বানাই ফেললে কি হবে, রেঞ্জ হয়ে যাবে। এখন দেখো এটা কিভাবে সমাধান করব, দেখো আর কে আমাকে সলভ করতে হবে, তারপরে আমি আর এর ডোমেন এবং রেঞ্জ পাবো। এখানে আর কি বলছে, x এবং y, অর্থাৎ এটা একটা ক্রমজোট হবে, আকারে হবে, এবং x হচ্ছে a এর এলিমেন্ট, অর্থাৎ x এ থেকে নেওয়া হবে, y এ থেকে নেওয়া হবে, আমি তোমাদেরকে মূল ধারণা দিই, তারপর তোমাকে ম্যাথ কিভাবে করতে হবে দেখাবো। দেখো এখন যদি a into a করো, দেখো এগুলা পরীক্ষা হলে লিখবে না, আমি যেগুলো লিখবো তুমি বল দিব, কখনো থেকে লিখবা। এটা তোমাদেরকে মূল ধারণা দিয়েছি, a into a করলে কি আসবে, এগুলোর সাথে গুণ করলে 4 into 4 16, 16টা কি আসবে, 16টা ক্রমজোট আসবে, 16টা যেহেতু ক্রমজোট আসবে, দেখো 0 কি আসবে, 0 into 0 হলে 0 0 এরকম করে 16টা আসবে। এখন দেখো
এখানের মধ্যে কি কি করতে হবে, এখানে কি বলছে যে এখন নেওয়া হয়ে গেছে এতটুকু পর্যন্ত শর্ত শেষ, এতটুকু পর্যন্ত শর্ত শেষ। এখন এবং x = x + 1, y = x + 1, y যেহেতু x + 1 বলছে, y এটা হচ্ছে কি, এটা হচ্ছে x, এটা হচ্ছে y, y = x + 1, y x 0 + 1 কত 1। অর্থাৎ আমি এটা নিতে পারবো না, কারণ এটা তো 0 + 0 এবং 1 হতো, তাহলে আমি এটা নিতে পারতাম। এরকম করে করে কিছু থাকবে যেগুলা দিয়ে এগুলো ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করবা। দেখো এটা পা, এখন দেখো আমি এটা পরীক্ষা লিখতে হবে না, এখন দেখো এটা সলভ করে দেখাই। দেখো আর এর ডোমেন এবং রেঞ্জ আর কি, এখানে প্রথমে কি বলছে, তুমি একটা বক্স বানাও। দেখো একটা বক্স বানাও, দেখো কয়টা, এখানে কয়টা আছে, একটা 4টা, পাঁচটা করতে হবে, এক পাঁচটা করতে। দেখো এটা হচ্ছে x, এটা হচ্ছে y। এখানে যেহেতু এলিমেন্ট অফ x, এলিমেন্ট অফ a, অর্থাৎ x এর জায়গায় কি বসাবো, 0 1 2 3, 0 1 2 3। এখন আরেকটা কি শর্ত দিয়েছে, y = x + 1, অর্থাৎ y এখানে কি হবে, শর্ত প্রয়োগ করে। দেখো এখানে কি লিখবা, শর্ত প্রয়োগ করে, শর্ত প্রয়োগ করে। x + 1 শর্ত প্রয়োগ করে, দেখো 1, 0 + 1 = কত 1, 1 + 1 = কত 2, 2 + 1 = কত 3, 3 + 1 = কত 4। এখন দেখো x হচ্ছে যে এলিমেন্ট, এখানে y কি কি আসছে 1 2 3 4, এই 4টা কি, এই 4টা কি a আছে, এই 4টা কি a আছে, অর্থাৎ এখানে কি লিখবা 4 4 এলিমেন্ট নয়, অর্থাৎ কি এই পুরাটা কি 3 4, এই ক্রমযোগটা এলিমেন্ট নয়, এই ক্রমযোগটা এলিমেন্ট নয়। এখানে দেখো, এখানে আমরা রিপিট করে দেখো কি, এখানে কি বলছিল x এলিমেন্ট এবং y ও এলিমেন্ট। এখানে x আমি লিখছি a থেকে, অর্থাৎ এখানে y এলিমেন্ট না হওয়ার কোনো সম্ভাবনা নাই। কারণ y দেখো 1 2 3 4, এরকম আমি এই সূত্রটা বসানোর পর এগুলো পাইছি। এখানে দেখো 4, এই 4টা কি এলিমেন্ট না, যেহেতু না, অর্থাৎ তুমি কি একটা শুধু x দিয়ে কি লিখতে পারবা, অবশ্যই y দিয়ে লিখতে হবে। তাই কি এই পুরাটা কি, এই পুরাটা বাদ হবে, অর্থাৎ এই পুরাটা এলিমেন্ট হবে না, এই পুরাটা এলিমেন্ট হবে না। এখন এই সমাধানটা কি হবে, প্রথমে তোমাকে আর সেট যেটা আছে এটা নির্ণয় করতে হবে। আর সেটটা নির্ণয় করতে, দেখো এখন আর সেটটা পাই গেছি, দেখো আর সেটটা হবে 0 1, এটা একটা ক্রমযোগ, 0 1 একটা ক্রমযোগ, 1 2 এটা একটা ক্রমযোগ, তারপরে কি হবে 2 3 2 3, এটা একটা ক্রমযোগ, 0 1 1 2 2 3, এটা একটা ক্রমযোগ হলে। এখন দেখো যদি বলে আর এর ডোমেন এবং রেঞ্জ, এখন দেখো এটা একটু সহজ হয়ে গেছে। এই প্রথম পদগুলা কি ডোমেন, d অফ r হবে এই প্রথম পদগুলা, তারপরে আর এর রেঞ্জ হবে কি এগুলা, অর্থাৎ দ্বিতীয় পদগুলা 1 2 3, আর এর রেঞ্জ হবে কি 1 2 3। তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো? এই অঙ্কটাতে কি শিখাইছি আমি তোমাদেরকে, কিভাবে এরকম একটা সমীকরণ দেওয়া থাকলে কিভাবে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে হয়। আমি তোমাদেরকে পুরোটা আবার রিক্যাপ করে দেখো। যদি একটা সেট হয় 0 1 2 3, একটা সেট, এখন আর একটা সেট, আর কি এখানে কি আছে, এখানে শর্ত দেওয়া আছে, এটা কি সেট গঠন পদ্ধতি দেওয়া আছে। যেহেতু এটা বলছে অর্থাৎ এটা ক্রমযোগ হবে, এটা ক্রমযোগ আকারে প্রকাশ করা হবে। এখন দেখো x হচ্ছে a এর এলিমেন্ট, y হচ্ছে কি a এর এলিমেন্ট। এখন আরেকটা শর্ত দেওয়া আছে, এখন আরেকটা যে শর্ত কি দেওয়া আছে, y x + 1, y যেটা হবে এটা হবে কি x এর সাথে 1 যোগ করলে কি y টা আসবে। এই ক্রমযোগটাতে এটা যদি x হয়, এটা কি হবে y টা হবে কি, y এর জায়গায় কি হবে x + 1। এরকম যদি সূত্র মেনে ক্রমযোগ তৈরি হয়, তাহলে এটা কি r এর উপাদান হবে।
এখন এটা দেখার পর আমাকে কি করতে হবে, আর কে সলভ করতে হবে। আর কি সলভ করব, এখানে কি করব, প্রথমে এরকম একটা কথা বানাবো, দেখো x এর জায়গায় কি বসে দিব, এগুলো বসে দিব, চারটা এ যতগুলো এলিমেন্ট থাকবে এরকম করে বসে দিব 0 1 2 3। এখন এই সূত্রটা বই করো, y কিন্তু কি লিখছে, এই সূত্রটা লিখি বই করো, এখানে কি লিখছে, y ইকুয়াল টু কি হবে, x plus 1 0 plus 1 1 plus 1 equal to 2 2 plus 1 equal to 3 3 plus 1 equal to 4। এখন আমাদের এটা শেষ। আমি কি করছি, এই সূত্রটা মানাইছি। এখন এই সূত্র মানানোর পরে আমাদের এখন আরেকটা কন্ডিশন আছে। আমি প্রথমে কি এই সূত্র এবং এই সূত্রটা মানাইছি, কারণ এই সূত্রটা মানাতে হবে না। এটা যদি মানায় কি দেখো, এটা যদি মানায় দেখো, এখানে 1 এর এলিমেন্ট, 2 এর এলিমেন্ট, 3 এর এলিমেন্ট, কিন্তু 4 কে এর এলিমেন্ট, যেহেতু 4 এর এলিমেন্ট না, এই 4 এর এলিমেন্ট না, সুতরাং এই পুরা ক্রমজোড়টা এই x এবং y মিলে যে ক্রমজোড়টা তৈরি হয়েছে, x এবং y মিলে যে ক্রমজোড়টা তৈরি হয়েছে পুরাটা বাদ। এখন কি হবে, এখন যদি আমি এটাকে ক্রমজোড় আকারে লিখি, এটাকে যদি সলভ করার পর যদি লিখি সেটা আকারে লিখি, দেখো এটা ক্রমজোড় হবে 0 1 1 2 2 3 করার পর তারপরে কি বলছে আমাদেরকে, r এর ডোমেইন এবং রেঞ্জ নির্ণয় করার জন্য। ডোমেইন এবং রেঞ্জ নির্ণয় করার জন্য যেহেতু বলছে, তাই সলভ করে ডোমেইন d অফ r, অর্থাৎ ডোমেইনের r এর ডোমেইন কি আসবে 0 1 2 0 1 2। এখন r এর রেঞ্জ, r এর রেঞ্জ কি আসবে 1 2 3। এটা হচ্ছে এই অঙ্কের आंसर। এটা অনেক ইম্পর্টেন্ট। এটা 90 যদি সেট ফাংশন থেকে অঙ্ক আসে, সৃজনশীল আসে, এটা 95% যে এটা এরকম একটা অঙ্ক দিবে, এটা এরকম একটা অঙ্ক দিবে। এখন দেখো এখানে কি একটা ম্যাট্রিক্স, এটা কি f of x সমান এটা একটা ফাংশন হলে কি, f of x সমান এটা হলে কি, এগুলো নির্ণয় করতে বলছে। f - 1 f of -1 সমান কি হবে, f of 2 সমান কি হবে, f of হাফ সমান কি হবে। এখন তোমাদেরকে আমি এটা করে দিব, এগুলো তোমরা নিজে করবা, এগুলা কি SW, এগুলা কি SW। এখন দেখো f of -1 সমান কি হবে, এটা -1টা এগুলো সব x এর জায়গায় বসে দাও। এখানে কি, এখানে যেহেতু x আছে, এখানেও x আছে, এখানেও x আছে। এখন যেহেতু এখানে -1 আছে, তাহলে -1 এখানেও হবে 4 প্লাস -1। এগুলো নিতান্তই সহজ, অতিরিক্ত সহজ এগুলো। দেখো এটা কি হবে, এটা কি 1 1 minus 1 minus 5 minus 3, এটা কি 1 minus 8, এগুলো কি হবে -7। এটা आंसर, এটা কি, এটাই आंसर। এখন এগুলা কিভাবে করবা, এগুলা সেম পদ্ধতিতে কি এরকম লিখবা, এটা লেখার পর এটা লিখবা, এটা লেখার পর এটা লিখবা, এরকম f of 2 করলে কি 2 * 4 5 * 2 -3, এরকম করতে করতে একটা आंसर আসবে। এটা आंसर হাফ লিখলে এরকম आंसर আসবে। এগুলো বাসায় ট্রাই করবা, এরকম বিভিন্ন মান দিয়ে বাসায় ট্রাই করবা, বিভিন্ন মান ব্যবহার করবা। এখন এটার পর আমি কি দেখা যাচ্ছে, দেখো এটার পর কি দেখাবো। এখন দেখো এখানে কি আসছে, এটা একটা অঙ্ক, এটা লিখছি কি আগের অঙ্কতে কি এরকম, যেমন কোশ্চেন এর 2 হইতো, এখানে 2 বসে দাও, এখানে 2 বসে দাও। এখন এখানে এগুলো আছে, অর্থাৎ এরপর অঙ্ক তো বলছে। এখন আমাদের কি লিখতে হবে, লেফট হ্যান্ড সাইড এটা কি 1/x², এগুলো কি লিখতে হবে 1 plus 1/x² whole square plus 1/x² equal 4 x next to 1/3 এটাকে আমি যদি এখন সলভ করি, এখানে কি লিখছি দেখো, শুধু x কে রিপ্লেস করছি, কিন্তু স্কয়ার বা 4 কে আমি রিপ্লেস করি নাই, শুধু x কে রিপ্লেস করবা। ভিতরে উপরে বাইরে যেগুলাই আছে সবগুলো সেম থাকবে। এখানে দেখো 1 x⁴ plus 1 x⁴ x 8 1 x⁴। এখন এটা যদি সলভ করি কি হবে,
দেখো লসাগু নিলে এটা যদি লসাগু নিই x টু দি পাওয়ার 8 x টু দি পাওয়ার 8 প্লাস x টু দি পাওয়ার 4 প্লাস 1 1 বাই x টু দি পাওয়ার 4 1 বুঝছো? এটা বুঝছো তো তোমরা? দেখো এখন যদি আমি দেখো এটা যদি আবার লিখি x x4 x4 এখন নিচে এটা আরে দেখাটা যাবে কি হবে x টু দি পাওয়ার 4 বুঝছো? x4 1 প্লাস x টু দি পাওয়ার 4 প্লাস x টু দি পাওয়ার 8 এটা আসছে না? এটা আসছে দেখো এটা আর লেফট হ্যান্ড সাইডে এটা আসছে। এখন রাইট হ্যান্ড সাইড লেখো রাইট হ্যান্ড সাইডে দেখো x সমান যদি স্কয়ার বসাও 1 প্লাস x টু দি পাওয়ার 4 আসবে। x এ যদি স্কয়ার বসাও 1 x টু দি পাওয়ার 8 আসবে। এখন যদি এখানে যদি স্কয়ার বসাও দুইটা স্কয়ার কি হবে x টু দি পাওয়ার 4। এখন কি দেখো এটা আর এটা সমান, লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড সমান, লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড সমান। এখানে কি অঙ্কটা যদি আবার রিপিট করে দেখো প্রথমে তোমাকে এটার মান বের করতে হবে, তারপর এটার মান বের করতে হবে, দেখবা কি এই দুইটা কি সমান, এই দুইটা কি সমান, সমান হলে কি লিখবা ট্রু। যদি দেখাও যে এটা সমান এটা, যদি এখানে কি বলছে প্রমাণ করো যে এটা সমান এটা, দেখাও যে বললে শো করবা। বেসিক নিয়ম। এখন দেখো এটা সিমিলার যদি আরো কয়েকটা অঙ্ক করে তোমরা একদম ভালো করে বুঝতে পারবা, একদম ভালো করে বুঝতে পারবা। এখন এগুলা তোমার বোর্ড কোশ্চেন अवेलेबल, বোর্ড কোশ্চেনে সবগুলা এরকম অনেক ম্যাথ আছে, হাজার হাজার ম্যাথ আছে, তুমি টেস্ট পেপার করলে হাজার হাজার ম্যাথ দেখতে পাবা। সবগুলো যেগুলো স্পেসিফিক আলাদা আলাদা লাগতেছে এরকম এগুলো সলভ করবা, লেফট হ্যান্ড সাইড মিলাতে পারছো কিনা রাইট হ্যান্ড সাইড মিলাতে পারছো কিনা সবগুলো সলভ করবা। এটার পরে দেখো এখন দেখো গ্রাফ কি হবে, গ্রাফ তোমাকে এরকম একটা বলবে y = 3x plus 8, এটা দিয়ে বলবে এটা গ্রাফ তৈরি করো, এই সমীকরণটা গ্রাফ তৈরি করো। এখন দেখো তুমি বলবা কি ধরি x সমান 0 1 2 0 1 3 এরকম যে কোনো কিছু ধরতে পারো, তুমি যে কোনো কিছু ধরতে পারবা কিরকম। এখন দেখো y সমান কি হবে 3 0 8, y সমান কি হবে এটা এখন যদি বসাও 3 + 8 = কত হবে 3 + 8 = 11। এখন 3 × 3 + 8 9 + 8 সমান কি হবে 17, 9 + 8 সমান 17। এখন এগুলোকে একটা ক্রমজ বানাবা, এগুলো দিয়ে একটা ক্রমজ বানাবা, ক্রমজটা হবে কি রকম এরকম, তারপর হবে 1 11 3 17 3 17 এরকম করে গ্রাফে এগুলা এই বিন্দুগুলো বসাবা, গ্রাফে এই বিন্দুগুলো বসানোর পর এগুলো যোগ করে দিবা। ধরো এরকম একটা বিন্দু আসছে, এরকম একটা বিন্দু আসছে, এরকম একটা বিন্দু আসছে, তাহলে এগুলো যোগ করে দিবা। এরকম একটা বিন্দু আসছে, এরকম একটা বিন্দু আসছে, এরকম একটা বিন্দু আসছে, এরকম করে যোগ করে দিবা, স্কেল দিয়ে করবা, এরকম করে স্কেল দিয়ে যোগ করে দিবা। এখন আমাদের লাস্ট টপিক একটা ম্যাথ হচ্ছে কি দেখো, এখন দেখো এটা এই লেকচারের লাস্ট ম্যাথ, এই লেকচারের এটা লাস্ট ম্যাথ। এটা দেখো এখানে কি লিখছি y = f of x এবং = এত। তোমাকে বলতে পারে কি f of y = x প্রমাণ করো, এরকম বলতে পারে। এখন এটা কিভাবে সলভ করব দেখো, এখন f of x সমান যদি এটা বাদ দাও, তুমি এটা বাদ দাও, f of x সমান এটা হলে f of y সমান কি হবে 4y - 7 2x - 4 2y - 4। যেহেতু x কে রিপ্লেস করে শুধু y লিখবা, তাই এটা হবে। এখন এখানে আরেকটা কি আছে, যদি এখন মাঝখানটা বাদ দাও y সমান এটা, এটা করার পর দেখো এখন y এর জায়গায় কি লিখবা 4 দেখো 2x - 4
4x minus 7 minus 7 2 into 2x minus 4 4x minus 7 minus 4 এটা যদি সমাধান করি কি হবে দেখো এটা যদি সমাধান করি কি হবে দেখো এটা 16x minus 28 2x minus 4 minus 7 minus 7 এখন কি হবে 2x minus 4 8x minus 14 minus 4 এখন যদি এটাকে লসাগু করো লসাগু করলে কি হবে 2x minus 4 16x minus 28 minus 14x minus 14x minus 14x plus 28 plus 28 এখন যদি আবার এর নিচেটাকে করো দেখো 2x minus 4 8x minus 14 minus 8x plus 16 এখন দেখো এটা এবং এটা কাটা উপরে কি হবে 2x নিচে কি থাকবে এটা এবং এটা কাটা যাবে এটা এবং এটা কাটা যাবে প্লাস 2 থাকবে 2 ইকুয়াল টু কত হবে 2 এবং 2 কাটা x এখন কি লিখতে পারতেছি 4y বলতেছি ফাংশন অফ y কি হবে সমান সমান কি x এটা হবে কি आंसर এখন আজকের মাধ্যমে তোমাদেরকে আমি পুরো দ্বিতীয় অধ্যায় অর্থাৎ আমার লেকচার 1 2 3 4 5 এটা হচ্ছে 5 লেকচার 5 শেষ করে দিলাম দেখা হবে পরবর্তী কোন লেকচারে আসসালামু আলাইকুম